হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা বিশ্বাস 308। তো বন্ধুরা, আমি আজকে বানাবো আলু বেগুন দিয়ে একটু মাছের ডিম। তো আগে আমি কি করেছি, একটু কড়াইয়ে তেল দিয়ে এখানে হলুদ, নুন সব দিয়ে একটু মাছটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, যাকে ওখানে একটা আঁশটা গন্ধ থাকে সেটা যেন না হয়, তার জন্য আমি একটু সিদ্ধ করে জলগুলো ফেলে দিয়েছি। তারপরে আমি কি করব, আলু আর বেগুনটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। তো আমি এখানে সুন্দর করে বেগুনটাকে কেটে নিয়েছি। কিছুটা বেগুন একটু নষ্ট হয়েছিল, তো সেটা আমি কেটে ফেলে দিয়েছি। আর আলুটাও সুন্দর করে কেটে নিয়েছি। টমেটো কেটে সুন্দর করে ধুয়ে এখন আমি কি করব, একটু নুন আর হলুদ মাখিয়ে তারপরে এটাকে আমি ভাজবো। এখন ডিমটাকে আমি কি করেছি, চাকচাক করে কেটে নিয়েছি। তারপরে সুন্দর করে আমি একটু কড়াইয়ে সাদা তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিব। ভেজে নিলে আরও একটু স্বাদ হয়ে যায়। তার জন্য সবাই কিছু কিছু মানুষ এভাবেও করে, কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নিলে মানে একটু আইসটা গন্ধ তো ওটা থাকবে না। তো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখানে। আর এখানে আর কিছুটা একটু তেল দিয়ে নিব। তেল দিয়ে এই বেগুন একটু ভাজা করে, মানে হালকা একটু ভাজা করে নেব। তারপরে এখানে দিয়েছি আমি একটু জিরা, ধন্য, তারপরে আদা একটু দিয়েছি, তেজপাতা দিয়ে সব পেস্ট করে নিয়েছি, সুন্দর একটা ব্যাটার করে নিয়েছি। তারপরে এখানে বেগুনটাকে ভাজা করেছিলাম সেটা আমি তুলে নিব। তুলে নিয়ে এখন সেই কড়াইয়ে একটু তেল দিয়ে, একটু জিরা ফোড়ন দিয়ে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সেই পেঁয়াজ একটু দিয়ে দিব। যখন পেঁয়াজটা একটু লাল হয়ে আসবে তখন আমি টমেটোকে দিয়ে সুন্দর করে একটু লঙ্কা দিয়ে দিব। একটু ঝালটা সবাই নিজের বুঝেই দিতে হয়। তো এই যে মশলাটা যে করে রেখেছিলাম সেটা আমি দিয়ে আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো নাড়াচাড়া সুন্দর করে মশলাটা একটু কষায় নিব। একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে কষিয়ে একটু জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে একটু ঢাকা করে 5 মিনিট পর আবার সেটা নাড়াচাড়া করে নিবে। এখন নাড়াচাড়া করে সেই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো জল দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব। তা আমি একটু নুন দেখে নিয়েছিলাম, তার জন্য একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, দেখতে তো সুন্দরই হয়। বেগুনটাও আমি দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। যদি তোমরা স্কিপ করো তাহলে না দিলেও হয়, কিন্তু একটু চিনিটা দিলে ভালো হয় স্বাদটা। তো এখন একটু নামানোর আগে একটু গরম মশলা আর একটু ভেজে রাখা জিরা গুঁড়োটা আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। তারপরে বুঝতেই পারছো সেই সুন্দর খাওয়াতে তো লাগবেই। তোমরা একবার করে দেখবে, নিশ্চয় আশা করি ভালো লাগবে। তো আমারও কেমন লেগেছে কমেন্টে নিশ্চয় জানাবে। থ্যাংক ইউ।